হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সুস্থ আছো আর ভালোই আছো। আমি কিন্তু আছি একরকম বললে ভুল হবে, আমি কিন্তু আজকে বিন্দাস আছি। হ্যাঁ, আমি ঐত্রী, আর আমার ঐত্রীজ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের আবার একবার জানাই স্বাগতম। আজকের ভিডিওটা খুব ছোট্ট হলেও তোমাদের কিন্তু আশা করি তোমাদের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে। যাই হোক, চেষ্টা করো এই ছোট্ট ভিডিওটার একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকার। কলকাতায় থাকার সূত্রে অনেক জায়গায় ঘুরেছি, অনেক রেস্টুরেন্টে গিয়ে খেয়েছি, কিন্তু ইচ্ছে ছিল অনেক দিনের যে একটা পাইস হোটেলে গিয়ে দুপুরবেলা বাঙালি আনার খাবারে একদম পুরো মধ্যাহ্নভোজন কবজি ডুবিয়ে করব। হ্যাঁ, আর তাই অনেক খুঁজে খুঁজে আমরা কিন্তু চলে এসেছি আজকে হোটেল তরুণ নিকেতন। উপরের যে ব্যানারটা রয়েছে সেটাতে দেখে তোমরা আশা করি বুঝে গেছো যে কত দিনের পুরনো। হ্যাঁ, 110 বছরেরও পুরনো এই পাইস হোটেল। পাইস হোটেল মানেই কিন্তু সেখানে প্রত্যেকটা খাবারের আলাদা আলাদা করে মূল্য নির্ধারিত থাকে, সেটা লেবু থেকে শুরু করে সমস্ত কিছু। যাই হোক, আর এখানে কিন্তু সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতেই রান্নাবান্না হয়ে থাকে। এই পাইস হোটেলের নামটা অনেকবার শুনেছি, আর তাই লোভ সামলাতে না পারে আমরা কিন্তু চলে এলাম। যাই হোক, ওখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে বন্ধুরা। আমাদের মতো তোমরা যারা ভোজন রসিক, আলাদা করে তোমাদেরকে আর গাইড করতে হবে না। ভিডিওটা পজ করে কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে ছোট্ট একটা কল করে একটু জেনে নিও, আর তারপরে আমাদের মতোই কোনো একটা দিন দুপুরবেলা চলে এসো মধ্যাহ্নভোজন করতে। তো যাই হোক, আমরা তো ঢুকছি, আর ঢুকে অবশ্যই সেখানকার খাবার দাবার কি খাচ্ছি সেটা জানাবো, তার সঙ্গে এখানকার অ্যাম্বিয়েন্সটা কেমন সেটাও তো তোমাদেরকে দেখাতে হবে বলো, আর খাবারের কোয়ালিটি কেমন সেটাও জানাতে হবে, তবেই না তোমরা আসবে। তো যাই হোক, চলে এসেছি ভেতরে। একটা নস্টালজিক একটা ব্যাপার রয়েছে চারপাশে। কলকাতার ছোঁয়া মনে হচ্ছে যেন পুরো কলকাতাটা হাতের একটা মুঠোর মধ্যেই রয়েছে। চারপাশটা খুব সুন্দর, আর এত পুরনো। এখানে কারা কারা এসেছেন সমস্ত কিছু, এবং যেভাবে পত্রিকাতে এই জায়গাগুলো মানে এই পাইস হোটেল সম্পর্কে খবর বেরিয়েছে সেগুলো সুন্দর করে এখনও পর্যন্ত সাজিয়ে গুছিয়ে রাখা আছে। তো যাই হোক, দুপুরবেলা এসেছি, আর আজকের মেনুতে কি আছে, প্রত্যেক দিনের মেনুটা আলাদা থাকে এবং সেটা একটা ব্ল্যাকবোর্ড রয়েছে, সেখানে কিন্তু লেখা থাকে, সেটা তোমাদেরকে দেখাবো। তবে আজকের মেনুটা জানার পরে আমরা কি কি অর্ডার করেছি সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছ খুব বেশি বড় স্পেস কিন্তু নয়। তোমরা যারা ফ্যামিলি নিয়ে আসতে চাও মানে আসতেই পারো, আর যারা দুজনে আসতে চাও তাদের জন্য দুটো মানে 2 সিটের ব্যবস্থাও রয়েছে, খুব সুন্দর ছোট্টর মধ্যে। তো আগে চলো এবার দেখিয়ে দিই আগে তোমাদেরকে যে এই পাইস হোটেলের ওপেনিং আর ক্লোজ টাইমটা। সকালের দিকে দেখো সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত, আর সন্ধ্যার সময় কিন্তু 6টা থেকে রাত্রি 10টা, তোমরা দেখে নিলে। আর এই যে খাবারের দামগুলো এখানে কিন্তু দেওয়াই রয়েছে। তো আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যতটা সম্ভব। যদি তোমরা আরও একটু বেশি ভালো করে দেখতে চাও তাহলে ভিডিওটা প্লিজ একটু পজ করে করে তোমরা দেখে নিও। তো চলে এসেছি, দুপুরবেলা এত খিদে পেয়েছে যে আর নিজেকে ঠিক ধরে রাখা যাচ্ছে না। তবে বলে রাখি, এখানকার যে রান্নাবান্নাগুলো তোমরা খাবে তাতে কিন্তু প্রত্যেকটা রান্নাতে কিন্তু তোমরা পেঁয়াজ রসুনটা বাদেই পাবে। লেখাই আছে দেখলে, মাছ মাংস ডিম এগুলো ছাড়া। তো এই দেখো, প্রথমেই কলা পাতা, তার সঙ্গে গন্ধরাজ লেবু আর লবণ চলে এসেছে। তো আমরা এখন অপেক্ষা করছি যে আমরা কি কি অর্ডার দিয়েছি আর সেগুলো কখন আসবে। তো কথা বলতে না বলতেই চলে এসেছে। দেখো, আমরা কিন্তু পমফ্রেট অর্ডার করেছিলাম, একটা সর্ষে পমফ্রেট, আর তার সঙ্গে ছিল মাছের ডিমের বড়া। হ্যাঁ, এইটার কথা আমি অনেকবার শুনেছি, তো লোভ সামলাতে না পেরে অর্ডার করেছি। তার সঙ্গে ছিল ডাল। ওখানে দেখতেই পাচ্ছ নিয়েছিলাম আমরা কচু শাক দিয়ে চিংড়ি মাছ, মাটন নিয়েছিলাম, তার সঙ্গে কাতলা মাছ নিয়েছিলাম, যেটা একদম পাতলা একটা ঝোল, যেটা শুধুমাত্র আদা বাটা জিরে বাটা দিয়ে করা হয়েছে। তো চলো বন্ধুরা, খাবার টাবার তো মোটামুটি সব চলে এসেছে। তো এবার আমরা খাওয়া শুরু করি, আর খাওয়া শুরু করে তারপরে তোমাদেরকে বাকিটা অবশ্যই জানাবো যে খাবারের মান কীরকম বা খাবারের টেস্ট কীরকম।
তো খাওয়া দাওয়া তো আমরা শুরু করে দিয়েছি, যেহেতু একদম ঘরোয়া রান্না। আশা করি যেহেতু রিচ নেই রান্নাগুলোর মধ্যে কোনো, সেই জন্য তোমাদের ভালোই লাগবে। বেশ মাছের ডিমের বড়াটা আমার বেশ ভালোই লেগেছে, কিন্তু বড়ার সাইজটা এতটাই বড় যে আমি পুরোটা আমার পক্ষে একা খাওয়া একদমই সম্ভব ছিল না। মুগ ডাল মাছের মাথা দিয়ে বেশ হালকা পাতলার মধ্যে, বেশ মোটামুটি একটা ভালোই টেস্ট। তার সঙ্গে একটু গন্ধরাজ লেবু নিয়েছিলাম, দুর্দান্ত লাগছিল খেতে। তবে কচু পাতা দিয়ে চিংড়ি মাছটা, সেটা আমার খুব একটা টেস্টি লাগেনি। তবে পমফ্রেট মাছটা আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। আর মাটনটা টেস্ট করলাম, মাটনটাও খুব একটা খারাপ লাগেনি। আর লাস্টে ছিল চাটনি। তো যাই হোক, মানে জমিয়ে দুপুরের খাওয়া দাওয়া আমরা সারলাম। তোমরা যদি কেউ এসে থাকো সেটা অবশ্যই জানিও, আর যদি না এসে থাকো, আসার যদি ইচ্ছে থাকে সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলো না। তো বন্ধুরা, জানিও কেমন লাগলো আজকের ভিডিও। তোমাদের সঙ্গে দেখা হবে আবারও নতুন একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।